আজকে আমার আম্মু বানালো কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলুন দেখে আসি জাতীয় মাছ ইলিশের এই মজাদার রেসিপিটি। প্রথমেই আমার আম্মু দুটো ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে নিল। এখন আমার আম্মু একটি ভাজা মশলা তৈরি করে নেবে। তার জন্য প্রথমে চুলাটাকে জ্বালিয়ে একটি প্যান বসিয়ে নিল। প্যানে 1 চামচ গোটা জিরা দিয়ে তেল ছাড়া ভেজে নিল। এবার প্যানে সামান্য সরিষার তেল দিয়ে 3টা শুকনো মরিচ ছেড়ে দিল। বন্ধুরা, শুকনো মরিচটা কিন্তু রঙের জন্য ব্যবহার হয়েছে, তাছাড়া পুরো রেসিপিটাই কাঁচা মরিচ দিয়ে হবে। এবার দিয়ে দিল সামান্য রসুন কুচি এবং বেশ কিছু পেঁয়াজ কুচি। এবার লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নিল। এবার এই ভাজা মশলাটা আলাদা তুলে রাখলো। আবার প্যানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিল। তারপরে দিয়ে দিল কিছু চেরা কাঁচামরিচ এবং 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এগুলোকে ভালো করে মিশিয়ে নিল যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিল 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলোকে কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দিল 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। কিছুক্ষণ পরেই দিয়ে দিল পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষে দিয়ে দিল মাছগুলো। এবার মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিল। মাছগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিল সামান্য পানি। একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিল। ঢাকনা তুলে আলতো হাতে মাছগুলোকে একবার উল্টে পাল্টে দিল। এখন আর আম্মু ঢাকনা চাপা দেবে না। এরই মাঝে ভাজা মশলাগুলো আম্মু একবার ব্লেন্ড করে নিল। মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাছগুলো একে একে তুলে নিল। এবার বাদ বাকি মশলার মধ্যে দিয়ে দিল আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুরমুখী। এবার কচুরমুখীটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিল। কচুরমুখী সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিল পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিল। দেখুন বন্ধুরা, তরকারিটা কি সুন্দর করে ফুটছে। ঢাকনাটা তুলে আম্মু দেখে নিল কচুরমুখীটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কচুরমুখীটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আম্মু ঝোলের পানি দিয়ে দিল। ঝোলের পানি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। এবার ঝোলটা ফোটার জন্য আম্মু ঢাকনা চাপা দিয়ে দিল। আম্মু ঢাকনাটা তুলে নিল। এখন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার কষিয়ে রাখা মাছগুলো একে একে আম্মু দিয়ে দিল। ঝোলটা শুকানোর জন্য আম্মু কিছুক্ষণ রেখে দিল। যখন ঝোলটা গাঢ় হয়ে আসলো ঠিক তখনই আম্মু সেই ব্লেন্ড করা মশলাটি দিয়ে দিল। এই মশলাটা দেওয়ার ফলে রান্নায় আলাদা স্বাদের মাত্রা যোগ হবে বন্ধুরা। এখন রান্নাটা কমপ্লিট, তাই নামিয়ে নেওয়ার পালা। দেখুন বন্ধুরা, কি লোভনীয় হয়েছে দেখতে। দেখি তো এবার খেয়ে। আহ, গন্ধটা যা আসছে বন্ধুরা, যেমন ভাজা মশলার ফ্লেভার তেমনি জাতীয় মাছ ইলিশের ফ্লেভার মিলেমিশে একেবারে একাকার। এক গালেই বাজি মাছ। মাছটা মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, তেমনি কচুরমুখীটাও সিদ্ধ হয়েছে জব্বর। যদি পস্তাতে না চান জলদি ট্রাই করুন। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।